বিশেষ করে আসিফ নজরুল সাহেব উনি ভারতের পা ছাটা গোলামের মতো যেভাবে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছেন। আমরা আজকে দুইটা দাবি নিয়ে এখানে আসছি। প্রথম হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দ্বিতীয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ। আমরা যে সরকারকে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসালাম, সেই সরকারের কাছে কেন আমাদেরকে আবার দাবি উত্থাপন করতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? এটা আসলেই দুঃখজনক। এবং এর পেছনে যারা এবং যে দেশ কাজ করছেন, আমরা মনে করি এখানে কিছু বিশেষ ব্যক্তি যারা ইন্টারিম গভর্নমেন্টকে পুশ করছেন, যার মাধ্যমে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা যখন 5 আগস্টে 17 বছর এবং বাংলাদেশের জন্য অভিশপ্ত একটি দল আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের প্রধান বাংলাদেশ ছেড়ে ভারত আশ্রয় নিয়েছে, তখন আমরা মনে করেছি আমাদের যে অভ্যুত্থানের ফসল হিসেবে আমরা বিপ্লবী সরকার কিংবা আমাদের জুলাই বিপ্লব জিলে স্পিরিট ধারণ করে এমন একটা গভর্নমেন্ট আমরা বসাইতে পারবো। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কিছু উপদেষ্টা আছেন যারা বিভিন্ন প্ররোচনায় ভারতের এবং আওয়ামী লীগ এবং কিছু কিছু রাজনৈতিক দলের ছত্রছায়া তাদেরকে সেফ এক্সিট দিচ্ছেন। এবং জুলাই বিপ্লবের পরে 5 আগস্টের পরে প্রায় 600 আওয়ামী লীগ কর্মীকে যারা চিহ্নিত অপরাধী খুনি তাদেরকে দেশ ত্যাগ করতে তারা সহযোগিতা করেছেন। এবং এখন পর্যন্ত দিয়েছে আওয়ামী লীগের দোসর সুপ্পুকে আমরা যখন সরাইতে গেছি, বিশেষ করে আসিফ নজরুল সাহেব উনি ভারতের পা ছাটা গোলামের মতো যেভাবে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছেন। আমরা আজকে দুইটা দাবি নিয়ে এখানে আসছি। প্রথম হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দ্বিতীয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ। এই দুইটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ব্লকের এই কর্মসূচি থেকে সরে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, আমাদের এখানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যমত পোষণ করেছেন এবং ইসলামী দল, বাংলাদেশপন্থী সমস্ত দল ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যারা 17 বছর বিএনপি নামক রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছেন এবং তাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছেন, তারা স্পষ্ট করুক তারা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো অবস্থান নিচ্ছে না, তারা কেন আমাদের ছাত্র জনতার সাথে ঐক্যমত পোষণ করছে না। বিএনপির হাইকমান্ড যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের অভিমত প্রকাশ করুন এবং এই অভ্যুত্থানের সাথে থাকুন। বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে ছিলাম এবং আমরা যারা আছি, আমরা স্পষ্ট বার্তায় জানিয়ে দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে যে অনতিবিলম্বে কিছুক্ষণের মধ্যেই আমরা যে সময় দিয়েছে হাসনাত আবদুল্লাহ, সেই সময়ের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে শুধু শাহবাগ নয়, দেশের প্রতিটি আনাচে কানাচে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আপনি দেখেন যে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠে দিয়ে যাই আওয়ামী লীগ নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। 2013 সালে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এবং আবামার জনতার আলেমুলামাদেরকে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, 2024 সালের জুলাইয়ে আন্দোলনে ছাত্র জনতার ওপর যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই রকম একটি দল আওয়ামী লীগ কীভাবে এখন পর্যন্ত বাংলার জমিনে ঠিক থাকতে পারে? আমরা মনে করি যে আওয়ামী লীগ কোনো একটি নির্বাচিত বা কোনো একটি দল নয়। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলার জমিনে বাংলার ছাত্র জনতা কোনো জনতাই মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।